2018 সালে যখন সড়ক আন্দোলন হয় আমি তখন থেকে সরব, মানে আমি যে কোনো একটা আন্দোলন হোক কিংবা যে কোনো একটা অন্যায় হোক এগেনস্টে গান করতাম। সড়ক আন্দোলনে আমি গান করলাম আর কথার কথা, যেটা আমাকে প্রেশার দিয়ে একদম মানে সমস্ত সরকারের যেসব থাকে এনএসআই ডিজিএফআই ব্লা 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 ওগুলা দিয়ে প্রেশারাইজ করে আমাকে ডিলিট করানো হয়েছে। তারপরে যখন আবরার ফাহাদ মারা গেল আমি তখনও গান করলাম। প্রত্যেকটা ইস্যু অনেক রিস্কি ছিল। ফেলানিকে যখন বর্ডারে ঝুলায় রাখলাম আমি তখনও গান করলাম। অন্যায় দেখলে, অবিচার দেখলে না একটা ভেতর থেকে একটা কেমন যেন অস্বস্তিকর বোধ করি আমি, যে আমি মানে যতক্ষণ না পর্যন্ত ওটা আমি সলভ করতে পারছি বা ওটা নিয়ে আমি কিছু বলতে পারছি খুবই খারাপ লাগে। তো ওই অস্বস্তি থেকেই আসলে এরকম প্রতিবাদ করা। তাশফিকের একটা গান আছে খুব দারুণ, আমরা সবাই রাজা, একদম রাজার রাজ। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে থামবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এই যে গানের কথাগুলো, রাজার রাজ্যে সবাই আমরা রাজার গোলাম, এরকম এখন রাজার আসনে যে থাকবে তার জন্যই কি এটা প্রযোজ্য? কাইন্ড অফ, মানে তখনকার সময় আমার কাছে এটা মনে হয়েছে। এবং শুধু তখনকার সময় না, আমি 2018 সালে যখন সড়ক আন্দোলন হয় আমি তখন থেকে সরব, মানে আমি যে কোনো একটা আন্দোলন হোক কিংবা যে কোনো একটা অন্যায় হোক এগেনস্টে গান করতাম। সড়ক আন্দোলনে আমি গান করলাম আর কথার কথা, যেটা আমাকে প্রেশার দিয়ে একদম মানে সমস্ত সরকারের যেসব থাকে এনএসআই ডিজিএফআই ব্লা 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 ওগুলা দিয়ে প্রেশারাইজ করে আমাকে ডিলিট করানো হয়েছে। তারপরে যখন আবরার ফাহাদ মারা গেল আমি তখনও গান করলাম। প্রত্যেকটা ইস্যু অনেক রিস্কি ছিল। ফেলানিকে যখন বর্ডারে ঝুলায় রাখলাম আমি তখনও গান করলাম। মানে যে কোনো অন্যায় যখন হইছে, ধর্ষণ হচ্ছিল, এগুলা নিয়ে মেনে নিতে পারে না। পূর্ণির কি অবস্থা? কোনো অন্যায় অবিচার দেখলে কি কেমন অনুভব হয়? মানে আমার প্রতিবাদের ভাষাটা তো তখন গান দিয়ে আমরা দেখলাম করলে। গান দিয়ে করেছি কারণ এটা আমার জন্য করা সহজ, যেটা হয়তো বা মানে কথা দিয়ে বললে মানুষকে বোঝানো যায় না। কয়টা কথা দিয়ে বোঝাবো? গান দিয়ে হলে গান মানুষ ভালো করে শুনবেন, বুঝবে। আর অন্যায় দেখলে, অবিচার দেখলে না একটা ভেতর থেকে একটা কেমন যেন অস্বস্তিকর বোধ করি আমি, যে আমি মানে যতক্ষণ না পর্যন্ত ওটা আমি সলভ করতে পারছি বা ওটা নিয়ে আমি কিছু বলতে পারছি খুবই খারাপ লাগে। তো ওই অস্বস্তি থেকেই আসলে এরকম প্রতিবাদ করা, যেটা জুলাই হোক বা এর পরবর্তীতে যদি কখনো করি একই কথা।